আমার জায়গা থেকে আমি একটু সচেতন থাকার চেষ্টা করতাম, নিজে একটু পরিপাটি থাকার চেষ্টা করতাম, এবং অনেকের সাথে আমি একটু ফ্রেন্ডলি ছিলাম, মিশুক ছিলাম, অনেকের সাথে মিশতাম। তো আমার পাশে ছাত্রলীগের একজন নেতা, কেন্দ্রীয় নেতা সে ছিল, সে আবার আন্দোলনের কি প্ল্যান, সরকারের কি প্ল্যান, এগুলো মাঝে মাঝে আমাকে বলতো, আমার এলাকার ছিল। তো আপনার এই যে ওই দিন যে হামলাটা হবে 30শে জুন, আমাকে আগের রাতে বলছিল যে তুমি আর রাশেদ কিন্তু টার্গেট। আমি ভেবেছিলাম আসলে ওই সময় মানে নেতৃত্ব পর্যায়ে বিভিন্ন হলের বরিশালের লোকজন, একটা আঞ্চলিকতা বিষয়, আমি অনেককে চিনি, এবং কেন আমার উপর আক্রমণ করবে? কারণ সত্যিকার অর্থে ওই সময় ছাত্রলীগ ও আন্দোলনের পক্ষে ছিল অনেকে। ছাত্রলীগের ছেলেরা তো সবাই আপনার ফুল টাইম রাজনীতি করবে এইটা না, তারাও ভেবেছে কোটার কারণে তারা চাকরি পায় না। তো আমি ভাবছি এটা অন্তত আমাকে হিট করবে না, বিকজ তারা আমাকে ভালোভাবে চেনে। সো বুঝে ওঠার আগেই এই ধরনের একটা বর্বরতা, এবং ডিবি কার্যালয়ে সেম ছিল। আসলে চোখ বাঁধা, আমি বুঝতেছি না কে কোন জায়গা দিয়া লাঠি দিয়ে পেটাচ্ছে, লাঠি দিচ্ছে। আবার আমি ভাবছি ক্লান্ত, আমাকে বসতে বলছে, বসো এখানে, চোখ তো বাঁধা। তো বসতে গেলাম চেয়ার, সেটাতে আবার ইলেকট্রিক সেটিং ছিল, মানে এই অবস্থা। তারপর আবার ভাবলাম যে এগুলো শেষ, তো আমি ভাবছি চলে যেতে হবে। এর মধ্যে আবার বলছে না না, এটা তো একটা টিম গেছে, আরো এক টিম আছে। তারা তো এসে আবার গামছায় ইয়ে করে, কিসে কি ঝুলাইছে আমি তো জানি না, ঝুলাইয়া পা থেকে ইয়া করা পর্যন্ত। এবং এইবার যারা গ্রেপ্তার হয়েছে, ইনক্লুডিং জামাতের সেক্রেটারি জেনারেল, আমরা একই ডিবি কার্যালয়ে একই রুমে ছিলাম। বয়স্ক মানুষ, সিনিয়র মানুষ বা অনেক সিনিয়র নেতারা বলে না, কর্মীরা ডিমোটিভেট হবে, আতঙ্কিত আমি দেখেছি। এইবার আগে কি হয়েছে আমি জানি না, তবে তারা সবাই বলেছে আগে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এই ধরনের আচরণ করা হতো না, একটু ন্যূনতম সম্মান ছিল। তো এইবার সবাইকে, জামাতের সেক্রেটারি জেনারেল আমি দেখছি ওনার এখানে বলছে ফুলা, তার মানে উনি যখন রুমে আসছে, সিনিয়র মানুষ, মুরব্বী মানুষ, উনি তো বলবে না, কিন্তু আমি বুঝতে পারছি তাহলে ওনাকে নিশ্চয়ই আমার সাথে যেটা করেছে চুল টুল মানে বোঝা যাচ্ছে এলোমেলো, তার মানে বুঝছি ওনাকে টর্চার করছে। আর বিএনপির যারা সিনিয়র নেতা ছিল আমার সাথে, টুকু ভাই, জাতীয় ফুটবলার আমিনুল ভাই, তারপরে বেশির অসুদ্দিন নাসিম, ঢাকা বিশ্ব নাসির ছাত্র দলের সাবেক নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, এরকম অনেক জাতীয় নেতারা, সিনিয়র নেতারা আমরা একটা রুমে ছিলাম, পার্থ ভাই সহ। সেক্ষেত্রে যাদেরকে নিয়েছে প্রত্যেকেই মোটামুটি টর্চারের শিকার হয়েছে। তো এরপরে দেখেছি যে সিনিয়র নেতারা যখন কোর্টে তুলে আয়রন করা শার্ট টার্ট পাঞ্জাবি পরে তারা যায়, না আমি এটা পরে যাব না, আমি যেটা হয়েছে আমার সাথে দেখাবো, এখানে আমি টি শার্ট পরি, কিন্তু আমি কোর্টে গিয়েছিলাম এবং আমি বলছিলাম যেটা হচ্ছে। এবং অনেকে আমাকে নিষেধ করেছে যে বাবা দরকার নেই, আসো এমনি খাঁচার মধ্যে এই সমস্ত কথা বলে আরো তোমার এই টর্চারের মাত্রাটা বাড়াবা। এবং আমার রুমে যারা ছিল প্রত্যেকে বলতে পারবো, অনেকে বলছে, অসীম ভাই একবার টকশোতে বলছে, পার্থ ভাই প্রায় প্রায় বলে, অনেকে তারা দেখেছে যে রিজভি ভাই সহ ছিলাম, আমার সাথে কি করা হয়েছে। তারপরেও কিন্তু 1 আগস্ট যখন আমাকে কোর্টে তোলা হয়, আমার কাছে মনে হলো একটু শুনশান নীরবতা। তো ডিবির কার্যালয়ে যে নিচে হাজতে অনেকের সাথে দেখা হয়, জিজ্ঞেস করি কি অবস্থা ভাই, অনেক পুলিশের সাথে জিজ্ঞেস করি কি অবস্থা ভাই, বলছে ভাই অবস্থা খুব, আমরা বাড়ি যেতে পারি না, এই এক পোশাকে কয়েকদিন ধরে। আপনি পুলিশের লোক, আপনি বাসায় যেতে পারেন না? বলছে পুলিশ তো জুলাই পিটাইতেছে, খবর আছে আপনাদের কাছে? মানে তাদের মধ্যে একটা এরকম মানে আতঙ্ক, অজানা আতঙ্ক। এবং ডিবি কার্যালয়ে এটা দেখেছিলাম যে অফিসাররা একজন একজনের সাথে কথা বলতেছিল যে আমরা বিএনপিকে এতদিন ধরে সাইজ করে রাখলাম, 28 অক্টোবরের সমাবেশ পণ্ড করলাম, এখন ক্রেডিট নিচ্ছে ডিজিএফআই, এনএসআই, তারা যা পারে করুক, আমরা কিছু করব না। তার মানে বুঝতে পারছিলাম প্রশাসনের মধ্যে একটা অন্তর্কলহ শুরু হয়েছে। তখন সমকালের আমাদের পরিচিত যারা আমাদের নিউজ স্টেশন কভার করে সহ আরো দু একজন বলছিল ভাই ওই প্রিজন ব্যান্ড থেকে নামাইয়া সিঁড়ি দিয়ে হাঁটানোর পথে, এই লিফট থেকে উপরে উঠানোর পথে, যে ভাই কিছু বলেন, আন্দোলন কিন্তু ঝিমাই পড়তেছে।